আপনি আমার নামে অনুসন্ধান করছেন অথচ আমার প্রতিষ্ঠানের নামটাও জানেন না। স্যার আমি একটু বলি, স্যার আমি একটু বলছি, হ্যাঁ আচ্ছা আমি বলছি, এই উত্তরটা আমি দিচ্ছি। আর একটু না আমিও দিচ্ছি। আমি আপনাদের যেটা অনুরোধ করি সব সময় সেটা হচ্ছে আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা লাভবান হই, কিন্তু আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা যখন ফরমাইশি হয়ে যায়, যখন ফরমাইশি হয়ে যায়, কারণ কি আমাদের দায়িত্বটা হলো স্যার, না আমি তো গায়ে লাগার জন্যই বলছি আপনাদের, নো ইউ শুড ডু সাংবাদিক মহোদয় জার্নালিজম, আইনের ব্যত্যয়টা তো প্লিজ ডু রেসপন্সিবল। আমি কি একটু আইনের কথাটা বলবো? উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার একটি পদ, সেই পদ থেকে আপনি একটি লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে, সরকারি একটা লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে চেয়ারম্যান হতে পারেন কিনা, যেটি আপনার মন্ত্রণালয়েরই অধীন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, এখানে অনেকটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি করে কিনা, এবং সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের লাভজনক পদের ব্যাপারে সাংবিধানিক একটি বাধ্যবাধকতা রয়েছে 147 ধারা অনুযায়ী। এই বিষয়গুলো আসলে আপনি এই হওয়ার আগে এগুলো আপনার কনসার্নে নিয়েছিলেন কিনা, বা এটা আসলে কতটা আইনসম্মত হয়েছিল? আপনি কোন টেলিভিশনের সঙ্গে? আমি চ্যানেল 1 এ। আচ্ছা, তাহলে আপনি মনে আমাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছেন? জি আমি করেছি। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনার তথ্যের ব্যাপক ঘাটতি রয়েছে, যে তথ্যগুলো আপনি উপস্থাপন করেছেন। যদি আজকে পর্যটন দিবস, আমি শুধু বিমানের চেয়ারম্যান না, আমি ভোক্তা অধিকারের চেয়ারম্যান, আমি ইপিবি চেয়ারম্যান, এবং বিমানের বোর্ডে যে উপদেষ্টা হিসেবে শুধু আমি আছি তা না, বিমান 100% owned by the Ministry of Civil Aviation। এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান, সো তাহলে ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? এখানে এনবিআর এর চেয়ারম্যান এখানকার ডিরেক্টর, ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? সরকার যখন আমাকে নিয়োগ করেছে, আপনারা জানেন যে তথ্য, যে সুন্দর উপস্থাপনায় আপনি চেষ্টা করেছেন, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে এখানে, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে, আমরা যে পরিপত্রটা ইস্যু করেছি যে টিকিটে মূল্য লিখতে হবে, এবং আমি দেখছি যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কার্যক্রম তুলে ধরা হচ্ছে, যেমন আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে আকিজ এয়ার আমার প্রতিষ্ঠান, আমি পরিবারের প্রতিষ্ঠান। আমি যখন আকিজ গ্রুপে ছিলাম তখন এই প্রতিষ্ঠান তৈরি করা। আপনার তথ্য 100% মিথ্যা। এক নাম্বার, আকিজ এয়ারের যিনি মালিক, ওনার সাথে আমার গত 6 বছরের মধ্যে কথা হয়নি, দেখাও হয়নি। আমার প্রতিষ্ঠানটার নামও আপনি জানেন না। আমার একটা এভিয়েশন প্রতিষ্ঠান আছে, আপনি জানেন? আমি জানি না। তাহলে আপনি কেন প্রতিবেদন তৈরি করলেন? আমি যেটা জানি না সেটা তো আজকে আমরা স্যার পর্যটনের বিষয়ে আমরা পর্যটনের ভিতরেই থাকি। আমার প্রতিষ্ঠানের নামটা সবার সামনে দিয়ে দিচ্ছি, প্রতিবেদন করার সময় ওই প্রতিষ্ঠান ধরে করবেন। এটা নাম, এটা আমি allow me to finish। এটা নাম হচ্ছে আকিজ বশির এভিয়েশন। সবাইকে বলে দিলাম, আপনারা সবাই অনুসন্ধানী প্রতিবেদন করবেন এটার উপরে, নট আকিজ এয়ার। সো আপনারা যত উত্তেজক তথ্য তৈরি করার চেষ্টা করেন, either being motivated or being biased, please do your analysis right. বলবো প্লিজ। আচ্ছা, আপনি যেটা বলছেন, আপনি ওখানে কোনো দুর্নীতি হয়েছে আমার প্রতিবেদনটা যদি আপনি পুরোটা দেখেও থাকেন। অবশ্যই দেখেছি। হ্যাঁ দেখেছি। আমি কিন্তু বলিনি, আমি বলেছি কতগুলো প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমি তো আপনার আপনি যে অসম্ভব সুন্দরভাবে আপনি যে বলেছেন যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যদি কোনো ব্যাংকে, নো ইট ইজ সো ইররিলেভেন্ট। এবং আপনি যে কোম্পানিটার নাম বলেছেন, ওই কোম্পানির সাথে আমার দূরবর্তী সংশ্লিষ্টতা নেই, কিন্তু আপনি এটাকে জুসি করার জন্য খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুধু ওই কোম্পানিটা, আমি তো আপনাকে যে মূল জায়গাটা যেটা নিয়ে এসেছি, আমাদের সংবিধানের 147 আপনাদের আপনার কার্যক্রম হচ্ছে সঠিক অনুসন্ধান করা। আপনি আমার নামে অনুসন্ধান করছেন অথচ আমার প্রতিষ্ঠানের নামটাও জানেন না। স্যার আমি একটু বলি, স্যার আমি একটু বলছি, হ্যাঁ আচ্ছা আমি বলছি, এই উত্তরটা আমি দিচ্ছি। আর একটু না আমিও দিচ্ছি। আমি আপনাদের যেটা অনুরোধ করি সব সময় সেটা হচ্ছে আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা লাভবান হই, কিন্তু আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা যখন ফরমাইশি হয়ে যায়,
স্যার এটা ফরমাইশি না, যখন ফরমাইশি হয়ে যায় কারণ কি? স্যার আমাদের দায়িত্বটা হলো স্যার, না আমি তো গায়ে লাগার জন্যই বলছি না আপনাদের, আমাদের দায়িত্ব কারণ আপনি যখন আকিজ বশির এভিয়েশন নিয়ে করবেন, দয়া করে এত বেশি করে করবেন। সেটাও কি স্যার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় তাহলে কি দাঁড়ায়? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো সবই আছে। আমি একজন ব্যবসায়ী, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সেটাই আমি বাংলাদেশের সবচাইতে বড় পাট ব্যবসায়ী। 147 ধারা স্যার ওটাই বলা আছে যে আপনি যখন মন্ত্রী পদমর্যাদায় যাবেন তখন আপনি কোনো লাভজনক প্রতিষ্ঠানে কোনো কিছু হতে পারবেন না। না প্লিজ আচ্ছা। লিসেন টু মি কেয়ারফুলি। আপনি বাণিজ্যের, যেহেতু আমি দায়িত্বে, আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশে যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা, আমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কোনোদিনও আমার দপ্তর এসছে কিনা। স্যার আমি একটু বলবো, আমি একটু বলি। আচ্ছা আচ্ছা একটু No, you should do সাংবাদিক মহোদয়, responsible journalism. Please do responsible আমি কি একটু আইনের কথাটা বলবো? না। আমি একটু আইনের কথা বলি। বাংলাদেশ বিমান আইন 2023 আছে একটা, আমি আপনাকে একটা কথা বলছি। বাংলাদেশ বিমান আইন 2023-এর ধারা মতে আমাদের মাননীয় উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান করা হয়েছে এবং এই চেয়ারম্যান মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন এবং আমাদের ওইখানে আমাদের অ্যাসোসিয়েশন অফ আর্টিকেলস আছে এবং বিমান আইন 2023 আছে। এই 23 অনুযায়ী কতজন সরকারি কর্মকর্তা থাকতে পারবে, কতজন বেসরকারি আসবে, সেটা একেবারে প্রতিপালন করে এই আদেশ হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। এবার পর্যটন বিষয়ে কথা বলেন প্লিজ। সরি, মানে আপনি কনফ্লিক্ট কি কি হতে পারে সেটা আপনাকে বলে দিই, আপনারা অনুসন্ধান করবেন। আমি বাংলাদেশের সর্ববৃহৎ পাট ব্যবসায়ী, জানেন আপনি? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে আকিজ না, দিস ইজ নট আকিজ জুট মিল। আমার জুট মিলের সাথে আবার ওইটা ভুল করবেন না, আকিজ দেখবেন and then you think that this is Mr. Bashiruddin. No, there is no relationship with Akiz Group and Mr. Bashiruddin. Mr. Bashiruddin had left Akiz Group with dignity and with responsibility. আমি বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী, বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী ছিল আকিজ জুট মিল। I left, I built, and I am now the biggest jute mill in Bangladesh. আমি পাটেরও উপদেষ্টা। বাংলাদেশের যত জুট মিল আছে তাদেরকে যে প্রশ্ন করবেন যে তারা কনফ্লিক্ট দেখে কিনা, কনফ্লিক্ট তো সব জায়গায় আছে। It's your personal character, it's your dignity. If you have dignity, then you do not have conflict. Please do that investigation. শুধু আপনাকে বলছি না, সকলকে বলছি, বলে দিচ্ছি সবকিছু, এরপরে অনুসন্ধান করবেন। Is it clear? আমি জাস্ট বোঝার জন্য, হ্যাঁ, যে সিভিল এভিয়েশনের আন্ডারে বাংলাদেশের সব এয়ারলাইন্স, বাংলাদেশ বিমানের সাথে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান কোন? Why only chairman? Why not the secretary? Why not the chairman NBR? Why not the military chief? Why not those are conflict? এবং আপনাকে ম্যাডাম সেক্রেটারি ভেরি ক্লিয়ারলি বলেছে, আমরা আজকে পর্যটনের মধ্যে নির্দিষ্ট থাকতে চাই, একটা বিষয়ে অনেক বেশি কথা বলেছি, আপনাকে অনেকগুলো সূত্র দিয়েছি, যার বিনিময়ে আপনারা, শুধু আপনাকে না, আপনার মাধ্যমে সকল সাংবাদিককে দিয়েছি, আপনাদের যত ধরনের অ্যানালিসিস অনুসন্ধান করা দরকার সকল কিছু করেন দয়া করে। বাট দয়া করে বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সেক্টরে যে নৈরাজ্য বিরাজ করছে, বিমানে যে নৈরাজ্য বিরাজ করছে, সেই ব্যাপারে দয়া করে অনুসন্ধান করুন। এমন কিছু করুন যেন গরিব মানুষগুলোর উপকার হয়, যারা এই গরিব মানুষগুলোকে চুষে খাচ্ছে, যারা এই গরিব মানুষকে সর্বশান্ত করছে, 30,000 টাকার টিকিট 1 লাখ টাকায় বিক্রি করছে, আপনারা সেই অনুসন্ধান করেন না। আপনারা অনুসন্ধান করছেন আমার আকিজ এয়ার নিয়ে, যেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো বলে দিলাম আমার কোম্পানির নাম আকিজ বশির এভিয়েশন। এতটুকু তথ্য আপনি খুঁজে বের করতে পারেননি। যারা চুষে খাচ্ছে, ফরমাইশি আমি খামাখা বলছি না, কারণ আমার নামে অনলাইনে বিভিন্ন জায়গায় জুলকারনাইন শাহেদ সাহেব, আপনি, তারপরে ওই দিন দেখলাম ফেস দ্য পিপল বিভিন্ন রকমের তথ্য তৈরি করছে। কার জন্য করছে? এটা কেন বলছেন না আপনারা যে গরিব মানুষগুলো যে চুষে খাচ্ছে কয়টা লোক, কত হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, এটার ব্যাপারে আপনাদের কোনো অনুসন্ধান নাই কেন? আপনারা দয়া করে এই টিকিটের মূল্য টিকিটের উপরে লেখা হচ্ছে না,
এই ব্যাপারে অনুসন্ধানমূলক কার্যক্রম করেন। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিব। আপনারা দয়া করে এটাকে সেন্সিটাইজ করেন এবং মানুষকে প্রতারণা করার একটা বড় অস্ত্র হিসেবে আমরা সমস্ত অনলাইন, আমরা 49টা অনলাইন এজেন্সিকে চিঠি দিয়েছি। আমরা বাংলাদেশের 3টে জিডিএস আছে যারা ফলস বুকিং তৈরি করার ক্ষেত্রে মারাত্মক রকম বিপত্তি তৈরি করে। আপনারা জানেন যে বিমানে ওঠার পরে সিট খালি কিন্তু টিকিট নাই। আপনারা এটার অনুসন্ধান কেন করেন না? আপনারা এই যে বিভিন্নভাবে এই যে একটা প্রতারণার একটা চূড়ান্ত কাঠামো তৈরি করা হয়েছে, সেখান থেকে আমরা বের হতে চাচ্ছি। আপনারা দয়া করে আপনাদের, আমি আগেও আপনাদেরকে বলেছি যে প্রথম মনে হয় একটা মাছরাঙা টেলিভিশন একটা ইয়ে করে, তারপরে আমরা তাদেরকে অনুরোধ করলাম যে, আমি জানি না তাদের সাথে আমাদের মিটিং হয়েছে কিনা, আমরা ওখান থেকে আমরা শুরু করলাম এবং আমি নিত্য নতুন প্রতিদিন চেষ্টা করছি। আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে, হোক। আমি আমার কাজ, আমি যেমন বাণিজ্য মন্ত্রণালয়ে যেভাবে করেছি চুপচাপ ভাবে, আমি এই বিমান মন্ত্রণালয়ে চুপচাপ ভাবে আমি আমার কাজ করে যাব। আপনাদের যাদের আমার সময় যতটুকু আছে এর একদিনের বেশি আকাঙ্ক্ষা আমার নাই। আমার যে উদ্দেশ্য, এই গরিব মানুষগুলোকে যে চরম ভাবে, এই যে আমি সারাদিন মন্ত্রণালয়তে একটা কথা বলি যে বউ বাচ্চা ফেলে 5 বছর 6 বছর একটা মানুষ এই যে মরুভূমির তপ্ত ইয়েতে থাকে, এদের অভিশাপ আছে। একটা মানুষ যে তার বউ বাচ্চা ফেলে রেখে যে 5-7 বছর থাকে, এটা টিকিট কাটতে গেলে ওর কয় মাসের বেতন চলে যায়। কিভাবে দুর্বৃত্তায়ন হচ্ছে? এই টাকা তো বিমান পায় না। এই যে মিডল ইস্ট বেস যতগুলো ক্যারিয়ার আছে, তারা যে পরিমাণ দুর্বৃত্তায়ন করেছে, যে পরিমাণ টাকা দেশ থেকে মানে গরিব মানুষগুলোর কাছ থেকে নিয়ে যায়। আমার টিকিটের টাকার দাম কম, এটা তো ইম্পর্টেন্ট না। আমি বিজনেস ক্লাসে ট্রাভেল করি, আমার সক্ষমতা আছে। কিন্তু যে লোকটা ওইখানে ওই মিডল ইস্টের উত্তপ্ত বালির মধ্যে কাজ করে, তাকে নিয়ে আপনারা কেন অনুসন্ধান করছেন না? কেন এই নেক্সাস ভেঙে দিচ্ছেন না আপনারা? কেন আমাদেরকে যথেষ্ট পরিমাণ তথ্য দিচ্ছেন না, যার বিনিময়ে আমরা ব্যবস্থা নিতে পারি? এবং আমরা যদি ব্যবস্থা না নেই, সেটার জন্য আপনারা কেন অনুসন্ধান করছেন না আমাদের উপরে, যে এই জিনিসের উপরে ব্যবস্থা নিচ্ছেন না কেন আপনারা? আমি আপনাদেরকে মাধ্যমে সকলকে অনুরোধ করব, দয়া করে মানুষের জন্য একটু পরিশ্রম করেন, মানুষের জীবনকে সহজ করার জন্য আমাদেরকে সাহায্য করেন।